নমস্কার। অবশেষে অন্নপূর্ণার যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে তোমরা সবাই নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে কি করতে হবে সবকিছু এখান থেকে দেখতে পেয়ে যাবে। ১ম এ দেখতে পাচ্ছ অন্নপূর্ণা যে ২০২৬ এর ইনফরমেশন দেওয়া আছে এলিজিবিলিটি রুলস অর্থাৎ তোমাদেরকে অন্নপূর্ণা যে যোজনা এটা পাওয়ার জন্য তোমাদেরকে কি হতে হবে বা থাকতে হবে সবটা এখান থেকে পেয়ে যাবে দেখতে। এখান থেকে এপ্লাই করতে পারবে আর এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস অর্থাৎ তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশনটা কি অবস্থায় আছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে। এর জন্য সবার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নতুন করে। তোমাদেরকে ১ম এ Google Chrome এ এসে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট রেজিস্ট্রি .wp.gov.in এখানে কিন্তু আসতে হবে। এটা এখন যে গভর্নমেন্ট ওয়েবসাইট যে www.socialregistry.wp.gov.in এখানে আসার পরে তোমাদেরকে আমি এখানে ক্লিক করে ঢুকছি ডাইরেক্ট এবং এখান থেকে যে ফার্স্ট এর যে লিঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা যে অন্নপূর্ণা ফর্ম ফিল আপের জন্য যে ফার্স্ট এর এই লিঙ্কটা যে WP অন্নপূর্ণা ভান্ডার আর অ্যাপ্লাই ২৬ এখানে ক্লিক করলাম এবং এরপরে দেখছো যে পোর্টাল কিন্তু খুলে গেছে। পোর্টালে সবার আগে তোমরা এখান থেকে ৪ টে অপশন দেখতে পাচ্ছ। এখান থেকেই কিন্তু অন্নপূর্ণা ফর্মটা ফিল আপ হবে। অ্যাপ্লাই ফর এই যে এখান থেকে অ্যাপ্লাই ফর আছে যেটা এখান থেকেও করা যাবে। একই জিনিস দুটোই আছে। তো এখান থেকে তোমার ১ম এ সবার আগে জানিয়ে দিই যে রুলস এ কি বলতে চাইছে। মানে হচ্ছে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া বা রুলস এখানে কিন্তু কয়েকটা জিনিস বলেছে, বেশি কিছু বলেনি। এখানে বলেছে মাস্ট বি এই যে ফার্স্ট এটা দেখো রেসিডেন্ট হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের মাস্ট বি রেসিডেন্স হতে হবে। জেন্ডার অবশ্যই মহিলা হতে হবে। আর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এজ 25 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। মানে হচ্ছে কি যে তোমরা যদি ২৪ বছরও হও বা ২৪ বছর কয়েক মাস হও তবুও কিন্তু হবে না। অবশ্যই তোমাদেরকে ২৫ বছর পর্যন্ত হতেই হবে। ২৫ বছর থেকে তার উপরে হতে হবে তাই বলেছে। এরপরে কি বলেছে? রেশন কার্ড এখানে কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে। এখানে বলেছে মাস্ট হোল্ড এ ভ্যালিড বিপিএল, এএওয়াই অর পিএইচএইচ রেশন কার্ড। এখানে কিন্তু শুধুমাত্র ৩ টে ধরনের কার্ডের জন্যই কিন্তু বলেছে এলিজেবল। বিপিএল, এএওয়াই আর হচ্ছে কি যে পিএইচএইচ। এবার এইটা নিয়েও অনেকজনের মনেই সংশয় হতে পারে যে আমাদের তো এই ৩ টে কার্ড ছাড়া আমাদের কারো এসপিএইচএইচ ও থাকতে পারে। কারো আরো অন্য ধরনের থাকতে পারে। তাহলে তারা কি পাবে না? এটা কিন্তু এখনো ক্লিয়ার করা হয়নি যে আর পাবে কিনা তারা। কিন্তু এখানে বলছে যেটা এটার অর্থ বোঝাচ্ছে এটাই যে ভ্যালিড যে মাস্ট হোল্ড এ ভ্যালিড বিপিএল, এএওয়াই আর পিএইচএইচ এই ৩ ধরনের বলেছে। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে এই ৩ ধরন ছাড়া অন্য ধরনের কিন্তু এলিজেবল না। এলিজেবল হতে গেলে এই ৩ টেই হতে হবে এটাই বলতে চাইছে। ইনকাম মাস্ট বিলং এই যে এখানে বলেছে ইনকাম হচ্ছে মাস্ট বিলং টু এ লো ইনকাম অর ইডব্লিউএস ফ্যামিলি। তাহলে এখান থেকে কিন্তু বলছে যে ইনকামটা কিন্তু লো ইনকাম হতে হবে এবং এলিজিবল ফ্যামিলি বা ইডব্লিউএস ফ্যামিলি হতে হবে। যদি ইডব্লিউএস ফ্যামিলি নাও হয় তবুও চলবে কিন্তু লো ইনকাম থাকতে হবে। তাহলে লো ইনকামের হয়তো সার্টিফিকেটও চাইতে পারে অ্যাপ্লিকেশন করার সময় আমরা জানতে পারবো। এলিজিবিলিটি চেক করলে এখান থেকে বোঝা যাবে যে আমরা এখান থেকে কিনা যে ফার্স্ট এডটা এখানে যেমন আছে ক্লিক করতে হবে যে আর ইউ রেসিডেন্স অফ ওয়েস্ট বেঙ্গল এখানে ইয়েস করলাম। এবার যদি এখানটাতেও ২৫ বছর করে দিলাম। এখানে যদি বিপিএলটাকে যদি আমি এটাকে না করে দিই এবং বাকিটা যদি ইয়েস করে দিই তাহলে কি এলিজিবিলিটি চেক হয়ে যাবে? যে আমি পারবো যে নট এলিজিবল তার মানে হবে না। যদি এখানে ইয়েস করে দিই তাহলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যদি এটাকে ইয়েস করে দিই, দিয়ে যদি এলিজিবিলিটি চেক করি আরেকবার দেখে নিই যে এটাকে যদি ব্যাক করে দিই, দিয়ে নতুন করে যদি এখানে আবার আসি, যদি এটা ইয়েস সবগুলো যদি ইয়েস থাকে তাহলে আশা করছি এখান থেকে আর কোনো সমস্যা হবে না। দেখা যাক এখানে ওই ইয়েসটা একবার দেখে নিলাম, এখানেও ইয়েস। এবার দেখি নট এলিজিবল বেসড অন ক্রাইটেরিয়া ইউ কারেন্টলি ডু নট মিট দ্য রিকোয়ারমেন্ট ফর দিস স্কিম। আচ্ছা এখানটাতে বলতে চাইছে যে যেহেতু ১ম এ আমি একবার হয়তো করলাম সেজন্য হয়তো আবার দিচ্ছে না, এখানে নট এলিজিবল বলছে। আরেকবার ব্যাক করে শুরু থেকে দেখি। এখানে ঢুকলাম, ঢোকার পরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য আমাকে ১ম এ এলিজিবিলিটি রুলস এর জায়গায় যেতে হবে এবং এখানে গিয়ে এই যে এখানে ইয়েস। এবার চেক করে দেখি যে বেসড অন ক্রাইটেরিয়া ইউ কারেন্টলি ডু নট মিট দ্য রিকোয়ারমেন্ট ফর দিস স্কিম। আমি এখানে রিকোয়ারমেন্টটা মিট আপ করতে পারছি না সেই জন্য এখানে নট এলিজিবল তাই দেখাচ্ছে। তো তোমরা অবশ্যই দেখে নিবে যে তোমাদের যে আচ্ছা এটা হয়তো আমার যেটা লগ ইন করা আছে সেটা হয়তো ছেলের যেহেতু সেই জন্য হতে পারে। এটা একটু আরো ডিটেলসটা তোমরা দেখে নেবে যে কেন এখানে দেখাচ্ছে না। আমারটা যেহেতু নো করেছিলাম প্রথমবার সেজন্য হয়তো নট এলিজিবল। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এছাড়াও কিন্তু এখানে আরো তোমরা দেখে নাও অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে প্রসেসের জন্য এখানে চলে আসতে হবে। এখানে কিন্তু তোমাদেরকে যে এই যে লক্ষ্মীভান্ডার.com এর জায়গায় এখন এইগুলো সব চলে এসেছে। এগুলো সব ডিটেলস এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। অ্যাপ্লাই নাও যদি করো এইটা অ্যাপ্লাই নাওটা কিন্তু না। এর পরের আমি তোমাদেরকে এখান থেকে ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাপ্লাই নাও এইখানে লেখা আছে এই যে অ্যাপ্লাই অনলাইন নাও এইখানে ক্লিক করবে। এখানে আমি ক্লিক করলাম এবং এই যে এখানে চলে আসলাম যে আগে ছিল এই যে লক্ষ্মী ভান্ডার, এই যে দেখতে পাচ্ছ আগে ছিল লক্ষ্মী ভান্ডার এখন এটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়ে গেছে। এখন এটা ৩,০০০ টাকা এরকম বলছে। ভিজিট অফিসিয়াল পোর্টাল ট্র্যাক স্ট্যাটাস অনলাইন এখান থেকে এটা হবে না। আচ্ছা এবার হচ্ছে কি যে অ্যাপ্লাই নাও এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাপ্লাই নাও। তাহলে অনলাইনের অ্যাপ্লাই নাও কোনটা? অনলাইনের অ্যাপ্লাই নাও হচ্ছে আমরা দেখে নিই একবার যে
ট্র্যাক স্ট্যাটাস অনলাইন এটা না, প্রেজেন্ট স্ট্যাটাস এটা না, আচ্ছা ভিজিট অফিসিয়াল ওয়েবসাইটে যাই একবার দেখি কোনটা, এটাই তো। আচ্ছা, ওখান থেকে আবার আমাদের এখানে কিন্তু ব্যাক করে এটাই দিয়ে দিল যে উই উইল বি ব্যাক সুন, অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু এখনো ঠিকঠাক করে মানে পুরোটা কার্যকর হয়নি, কারণ আমি অলরেডি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই কিন্তু আছি। তোমরা দেখতে পারো যে আমি কিন্তু একটু আগেই ছিলাম অন্নপূর্ণা ভান্ডারের জন্য, যে এই যে আমি কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এরপরে আবার যখনই এখানে ক্লিক করতে যাচ্ছি তখন আবার বলছে কি যে লক্ষ্মী ভান্ডারে ঢুকে যাচ্ছে। এই যে এখানে এরকম করে ঢুকছে, কিন্তু এখানে এসে আসার পরে আর আবার দিচ্ছে না যে অনলাইনে কিভাবে করবে, অর্থাৎ এখনো কিন্তু জিনিসটা মানে ফুললি যে একদম সেটআপ সেটা কিন্তু এখনো হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ এখানে যখনই এইসব জায়গায় করতে যাচ্ছি ফর্ম ফিল আপের জন্য, তখনই কিন্তু আবার বলছে যে এই সোশ্যাল সিকিউরিটি, এই সোশ্যাল রেজিস্ট্রি এখানে যেতে। তো এইসব জায়গাতে যখন যাচ্ছি এটাতে, তখন আবার বলছে কি যে উই উইল বি ব্যাক সুন, অথচ আমি কিন্তু প্রথমে ওইখান থেকেই আসছি বা ওখানে আছি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশন চালু হবে, আজকেই আশা করছি হয়ে যাবে, কারণ হচ্ছে চালু অলরেডি হয়ে গেছে এবং দেখাচ্ছিও, আমি ঢুকেও আছি ওয়েবসাইটে, কিন্তু তবুও করতে পারছি না, কারণ যখনই এখানে ঢুকবার জন্য যাচ্ছি তখনই কিন্তু কিছু না কিছু সমস্যা চলে আসছে। তো এখন নতুন নতুন কিন্তু অনেক কিছুই গাইডেন্স আসছে, এখনো এটা ফুললি সেটা হয়তো হয়নি, তো সেই জন্য করা যাচ্ছে না। তো আমরা অবশ্যই যেই চালু হয়ে যাবে এরপরে আমরা ডাইরেক্ট দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তার আগে তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু এগুলো জানতে পেরে গেলে কিভাবে তোমরা কি কি তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু তোমরা দেখতে পেলে। তো তোমরা অবশ্যই এগুলো মাথায় রেখে এবং ডকুমেন্টস যা যা চেয়েছে সেগুলো সবগুলোই তোমরা কিন্তু নিজেদের কাছে রাখবে। এবং ডকুমেন্টস কি কি চেয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আচ্ছা, এখানে অন্নপূর্ণা ইনফরমেশনটা তো দেখে নাও, ৩,০০০ পাবে, ৩৬,০০০ পাবে, এগুলো তো ঠিকই আছে। আর কি আছে এখানে, এগুলো সব লক্ষ্মী ভান্ডারেরই আবার ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে আছে। তো যাই হোক, এইখান থেকে তোমরা এই যে রিকোয়ার্ড কালেকশন ডেটা, এটা এটা হবে, এটা সোশ্যাল স্কুলে এগুলো এগুলো ঠিক আছে, ঠিক আছে। এখনো এটা ফুললি যে সেটআপ সেটা বলা যায় না যে চালু হয়েছে, কারণ অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি তখন কিন্তু আর দিচ্ছে না। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলেই বলছে কি যে ওই ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে, কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি, অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন আমরা এখানে যাচ্ছি লক্ষ্মী ভান্ডারের দিকে ঢুকে যাচ্ছে। তার জন্য তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকো, এর পরের ভিডিওতে আমরা ডিটেলসে কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করা হয় সেটা দেখাবো। এখনো পর্যন্ত কিন্তু ফুল সেটআপ হয়েছে বলে মনে হচ্ছে না। তো তোমরা অবশ্যই এই যে আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো। অযথাই ঘাবড়াবে না, সময় আছে অনেক দিন, এখনো 90 দিন সময় আছে। যারা পাও না তারাও কিন্তু লক্ষ্মী ভান্ডারও ততদিন পাবে যতদিন না তোমরা অন্নপূর্ণা ভান্ডারে মানে সুইচ হচ্ছ বা শিফট হয়ে যাচ্ছ, যে এটা থেকে ওইটাতে চলে না যাচ্ছ, ততক্ষণ তোমরা কিন্তু লক্ষ্মী ভান্ডার পাবেই। তার জন্য অযথায় আতঙ্কিত হবে না, অবশ্যই তোমরা সবাই পাবে অন্নপূর্ণা ভান্ডার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।